আমরা বলবো যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, তাদের কত বড় শক্তি তারা আসুক। সরকারের যে প্রশাসনিক সচিবালয় আছে সেখানেই যদি ফেসিবাদকে আমরা মুক্ত করতে পারি, তাহলেই আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে নামার কখনো সাহস পাবে না। আমরা আমরা গতকাল প্রেস কনফারেন্সে বলেছিলাম আমি যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এটা যেমন নির্বাচন কমিশন সরকারের সদিচ্ছা এসেছে। আমরা বারবার বলেছি এই ইসির সক্ষমতা নেই, এই ইসির নিরপেক্ষতার অভাব রয়েছে এবং সক্ষমতা আমরা মনে করি না ইসির রয়েছে। আপনি জানেন ঢাকা শহরে এখন পুরো বাংলাদেশে প্রতিদিন 20 জন করে লাশ পড়তেছে। সো এই ধরনের আইন শৃঙ্খলের অবনতির মধ্য দিয়ে মানুষ একটা সংকট এবং খুব জীবনের একটা ভয়ের মধ্যে, ভীতিকর একটা অবস্থার মধ্যে বিরাজ করছে। এবং আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জে আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে, ছুরিকাঘাত হয়েছে, বিভিন্ন জায়গায় অন্য যারা সহযোদ্ধাবৃন্দ তাদের উপরে হামলা হচ্ছে। তো ভয়ের যে সংস্কৃতি এটা তারা তৈরি করতে চাচ্ছে। এবং আমরা এটা শুনতে পেয়েছি যে ফেসিবাদী যে শক্তিগুলো রয়েছে সেগুলো সক্রিয় হচ্ছে এবং এটা সচিবালয়ে বাংলাদেশ সরকারের যে প্রাণকেন্দ্র সেখান থেকে সক্রিয় হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে সেখানে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। তো আমরা বলবো যে সর্ষের মধ্যে ভূত রয়েছে, সরকারের যে প্রশাসনিক সচিবালয় আছে সেখানেই যদি ফেসিবাদকে আমরা মুক্ত করতে পারি, তাহলেই আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে নামার কখনো সাহস পাবে না। আমরা তাদের বিভিন্ন অনলাইনে শুনতে পেয়েছি তারা আমাদেরকে ধমক দিচ্ছে। আমরা তাদের উদ্দেশ্য বলবো, আমরা বিজয়ের মাসে মাঠে আছি এবং আমরা আমাদের নির্বাচনী ক্যাম্পেইন করব। তাদের কত বড় শক্তি তারা আসুক। আমরা রক্ত একবার দিয়েছি, এখন আমরা একটু আগে শহীদ মুগ্ধর হলো কবর জিয়ারত করেছি। এই কবরের সামনে দাঁড়িয়ে আমরা অতীতও শপথ নিয়েছিলাম, আজও শপথ নিচ্ছি। যতদিন এই শহীদদের বাংলাদেশে কবর থাকবে এবং আমরা জীবিত থাকব, ততদিন কোনো ফেসিবাদী শক্তি, কোনো টাকার পেশি শক্তি, কোনো ক্ষমতার পেশি শক্তি আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব। প্রার্থীদের উপরে হামলা টামলা বা আপনারা কি আসলে প্রাণহানি বা এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা প্রার্থীদের? আমরা তো আশঙ্কা করছি, অনেকে আমাদেরকে বলছিল যে নিরাপত্তা আমরা নেব কিনা। আমরা মনে করি যে আমাদের জনগণ সবচেয়ে বড় নিরাপত্তা। এখানে যারা রয়েছে আমরা আমাদের সহযোদ্ধার জন্য ঢাল হয়ে থাকবো। কেউ যদি কারো উপরে আঘাত আসে আমরা প্রত্যেকের জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা সরকারের যে বাহিনীগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিতে এখনোই প্রস্তুত নই, কারণ আমরা মনে করি সেখানে ফেসিজমের অনেক অংশ বিরাজ করে, ফলত তারাই আমাদেরকে হত্যা করতে উদ্যত হবে। সেই জন্য আমরা আমাদের যে জনগণ আছে, জনগণের যে শক্তি আছে সেটার মধ্যে আবদ্ধ থেকে লড়াইটা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ।